আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো প্রাইজ বন্ড নিয়ে। আমরা অনেকেই জানি প্রাইজ বন্ড এক প্রকার লটারি টিকিটের মতন। এগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতি বছরে 4 বার এটা ড্র হয়। আর এটা এক প্রকার টাকাও বলা যায়, কারণ আপনার যখন টাকার প্রয়োজন হবে আপনি এগুলো ব্যাংকে জমা দিয়ে আপনি নগদ টাকা নিয়ে আসতে পারেন। আবার যখন প্রয়োজন হবে তখন কিনে রাখতে পারেন। অনেকে আছে যাদের হাতে টাকা থাকলে খরচ হয়ে যায়, তারা অনেক সময় এই প্রাইজ বন্ড কিনে রাখেন। আবার প্রাইজ বন্ডে যেহেতু একটা পুরস্কারের ব্যাপার আছে, 100টা পুরস্কার দেই এবং সর্বোচ্চ হচ্ছে 6 লক্ষ টাকা এবং সর্বনিম্ন 10,000 টাকা। তো অনেকেই আছেন যে হাতে টাকা না রেখে প্রাইজ বন্ড কিনে রাখেন, যেহেতু এর কোনো ইন্টারেস্টও হয় না, কোনো চার্জও নাই, কোনো খরচও নাই, অর্থাৎ আপনার যখন মন চাই তখন আবার বিক্রি করে ফেলতে পারেন। তো এগুলো হচ্ছে সেই প্রাইজ বন্ড। যে কোনো কমার্শিয়াল ব্যাংকে আপনি এই প্রাইজ বন্ড বিক্রি করতে পারেন, আবার কিনতেও পারেন। আমি আমার নিজের সংগ্রহে কিছু প্রাইজ বন্ড রাখছি। এটা আমার সংগ্রহ, মানে আমার পছন্দ, এই কারণে আমি রাখছি। বাংলাদেশের প্রাইজ বন্ড প্রথম আসে 1974 সালে, যেটা স্বাধীন বাংলাদেশের প্রাইজ বন্ড। এবং যখন পাকিস্তান পিরিয়ড ছিল তখনকার সময় যে প্রাইজ বন্ড বাজারে আসে সেটা ছিল মাত্র এই 10 টাকার প্রাইজ বন্ড। এটা 1960 সালে পাকিস্তান সরকার এটা বাজারে নিয়ে আসে। এটা সেই 60 সালের প্রাইজ বন্ড। এটা 61 সালে কেউ হয়তোবা কিনছিল, 1961 সালে যখন বাজারে আসে তার 1 বছর পরে হয়তোবা কেউ কিনছিল এবং খুব যত্ন করে এটা রাখছে। এখন আমিও খুব যত্ন করে রাখছি এটা। এরপর 10 টাকার এই প্রাইজ বন্ডগুলো আসে আলাদা আলাদা গভর্নর। আমার সংগ্রহে সব গভর্নরের প্রাইজ বন্ড আছে। এরপর 1964 সালে 5 টাকার প্রাইজ বন্ড আসে। এটা হচ্ছে সেই প্রথম 5 টাকার প্রাইজ বন্ড। এই যে আরেকটা গভর্নর, দুটো আলাদা গভর্নর, এটা একটা গভর্নর এবং এটা অন্য আরেকজন গভর্নর। এরপর 10 টাকার প্রাইজ বন্ড, ভিন্ন ভিন্ন গভর্নরের প্রাইজ বন্ড। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রাইজ বন্ড 1974 সালে বাজারে আসে, আর এটা সেই স্বাধীন বাংলাদেশের প্রথম প্রাইজ বন্ড। কোনো কাস্টমার হয়তো বা 1982 সালে এইটা কিনছিল। যে তারিখে কেনা হয় সেই তারিখের একটা সিল দেয়া থাকে। কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে এই প্রাইজ বন্ড কিনে সেই তারিখের একটা সিল দেয়া থাকে। এটা 82 সালে হয়তো বা কেউ কিনছিল, এই কারণে 82 সালের একটা সিল দেয়া। আর স্বাধীন বাংলাদেশে যে 10 টাকার প্রাইজ বন্ড আসে সে সময় গভর্নর ছিলেন আনামা হামিদুল্লাহ, এই যে ওনার স্বাক্ষর করা একটা প্রাইজ বন্ড। পরবর্তী গভর্নরের সময়ও 10 টাকার প্রাইজ বন্ড বাজারে ছিল, নাজির উদ্দিন আহমেদ, ওনার সময়ও 10 টাকার প্রাইজ বন্ড ছিল। এরপর 85 সালে প্রাইজ বন্ড 50 টাকা হয়ে যায়। এটা সেই 50 টাকার প্রাইজ বন্ড। তখনকার সময় গভর্নর ছিল নুরুল ইসলাম। 50 টাকার প্রাইজ বন্ড একটা লম্বা সময় ধরে ছিল। এরপর 1995 সাল থেকে প্রাইজ বন্ডের মূল্য 100 টাকা হয়ে যায়, যেটা এখনও আমাদের বাজারে আছে। এটা 100 টাকার প্রাইজ বন্ড। এটা 1995 সালের প্রাইজ বন্ড। এই যে 1995 সালে কেউ হয়তো বা কিনছিল, এটা 1995 সালের প্রাইজ বন্ড। এরপর যতগুলো গভর্নর আছে সবগুলো আমি আমার সংগ্রহে রাখছি। এটা আমার শখ, এই কারণে আমি রাখছি। আর অনেকে আছে যারা